কুসুম এবং ঈশানের আশীর্বাদী অনুষ্ঠানের জন্য সম্পূর্ণরূপে সকল ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু স্পেশাল করতে গিয়ে রীতিমতো দেবলীনাকে তাক লাগিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে জুয়েলারি শপে নিয়ে গিয়ে যখন দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা চাইলে তুমি আমাদের সঙ্গে যেতেই পারো এবং তুমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকেও কিন্তু কুসুমকে কোনটা মানায় না মানায় সেই বিষয়ে আমাদেরকে সাজেশন দিতে পারো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আমিও তো দেখি যে কুসুমের জন্য ঠিক কী কী স্পেশাল আন্টি করতে চলেছে, অন্যদিকে যখন সেই জুয়েলারি শপে কুসুমকে নিয়ে যাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দামি দামি সকল উপহার কুসুমকে গিফট করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম যা কিছু নাও না কেন এই দোকানের সব থেকে এক্সক্লুসিভ পিসগুলি তোমাকে চয়েস করতে হবে এবং সেটাই তোমাকে মানায়। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এসব কিছু তো আমার বেলাও এতটা করেনি যতটা কিনা ইন্দ্রাণী আন্টি এই মেয়েটার বেলা করছে। অন্যদিকে যখন ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান তুমি এরকম করে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছো কি বলো তো, তুমি একটু হেল্প করো কুসুমকে, তোমার হবু বউকে কোনটা মানায় না মানায় সে বিষয়ে তো অফকোর্স তোমার একটা সাজেশন দেওয়ার কথা, তাই না? তাহলে তুমি দাঁড়িয়ে সেখানে চুপ করে বলো তো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে এই ভাইরা তুই এই বিষয়টা আমি একটু হেল্প কর না, অন্যদিকে যখন আয়ুষও হেল্প করতে থাকে কুসুমকে সাজানোর জন্য এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজে স্বয়ং কুসুমকে সাজানোর সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নেয় এবং বলতে থাকে যে কাল আমি নিজ হাতে আমার হবু বৌমাকে সাজাবো এবং সকলকে আমি তাক লাগিয়ে দেবো এবং সকলে রীতিমতো দেখে কুসুমকে অবাক হয়ে যাবে যে কুসুমের ট্রান্সফরমেশনটা আমি কিসের থেকে কী করে ফেলি। অন্যদিকে যখন অবশেষে বাড়ি ফেরা মাত্রই দেবলীনা যখন ভাঙচুর করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে মম আমি নিজ হাতে সব কিছু ভেঙে চুরমার করে দিলাম, আমার স্বপ্নটা আমি নিজ হাতে শেষ করে দিলাম। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি সেখানে এসে বলতে থাকে যে না তুমি নিজ হাতে সবটা শেষ করোনি, এখনও সময় আছে, কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস ভেবে দেখো তো যদি তুমি এখন তোমার সিদ্ধান্তটা পাল্টে দাও তাহলে কিন্তু তুমি কুসুমকে জিতিয়ে দিবে, কারণ কুসুম কিন্তু 48 ঘন্টা সময় নিয়েছে দিদিভাইয়ের কাছ থেকে এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কুসুম কোনোভাবে তোমাকে তোমার সিদ্ধান্ত থেকে সরিয়ে দিতে পারে এবং তুমি যদি কোনোভাবে ঈশানের সঙ্গে বিয়ের পিড়িতে বসার জন্য রাজি করিয়ে দিতে পারে তাহলে কিন্তু দিদি এর এই চ্যালেঞ্জে কুসুম জিতে যাবে। এবং তুমি নিশ্চয়ই কোনোভাবে চাও না যে কুসুম এই চ্যালেঞ্জটা জিতে যাক, কারণ কুসুম জিতে যাও মানেই কিন্তু তুমি স্বেচ্ছায় কুসুমকে এই চ্যালেঞ্জটা জিতিয়ে দিচ্ছ এবং তুমি নিশ্চয়ই এটা চাও না। দেবলীনা ওদিকে দেবলীনা বলতে থাকে তাহলে আমি কী করবো, চেয়ে সবটা দেখবো, আমার নিজের হাতে আমি সবটা কুসুমকে উজাড় করে দিয়ে দিব এবং আমার ভাগে সকল সুখ আহ্লাদ শখ সব কিছু কুসুম নিয়ে নিবে এবং সেই সব কিছু আমি নিজ হাতে ওকে দিয়ে দেবো। সেটাই কি আমার প্রাপ্য, নাকি আমি এতদিন ধরে এত কাঠখড় করেছি কিসের জন্য? আমি ও বাড়ির বউ হবো এবং সেটাই আমাকে মানায়, কারণ সেই স্ট্যান্ডার্ড এবং যোগ্যতা সম্পূর্ণটা আমার উপরে আছে, সেটা আমি কোনোদিনও কুসুমকে কেড়ে নিতে দেবো না এবং এর জন্য যা যা করণীয় সে সব কিছু আমি করবো। অন্যদিকে যখন কুসুমের জন্য আনা আশীর্বাদী শাড়িটা দেবলীনা যখন আগুনে দিয়ে পুড়িয়ে ফেলে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তুমি এটা কী করলে, তোমার এত বড় দুঃসাহস হয় কী করেছে, তুমি আমার হবু বৌমার জন্য আনা শাড়িটা তুমি পুড়িয়ে ফেলেছো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি জাস্ট টলারেট করতে পারছি না, এই মেয়েটা এবারই বউ হবে এবং আমার জায়গাও আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই সব কিছু তুমি যে আমি সহ্য করি সেটা কোনো মতে আমার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে নো প্রবলেম, আমি আবার ওর জন্য একটা শাড়ি নিয়ে আসবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।